আমাদের সম্মানিত সভাপতি এতক্ষণ বক্তব্য রাখছিলেন, এই জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তরুণ এবং উদীয়মান উদ্যোক্তা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য, মানুষকে স্বাবলম্বী করার জন্য ব্যাপক ভূমিকা পালন করে। তাই তার প্রতিষ্ঠানে সভাপতি সাহেবের প্রতিষ্ঠান প্রায় হাজার খানিক মানুষ চাকরি করেন এবং আমাদের কুষ্টিয়া জেলার অধিকাংশ মানুষ। আমি দেখতে পাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক বিখ্যাত ব্যক্তি উপস্থিত হয়েছেন। কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, ঢাকার বুকে আমাদের শান্তিনী কুষ্টিয়া জেলা সমিতি ভবনের সভাপতি সহ অনেকে উপস্থিত হয়েছেন। আজকে এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন অনেকটা অপরিচিত হলেও আমি দেখছি উনি আসছেন যে খন্দকার এস.এম. রাশেদুজ্জামান, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানব কল্যাণমূলক দাতব্য প্রতিষ্ঠান সাবেক কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ এস.এম. রাশেদুজ্জামান, তাকে অভিনন্দন জানাচ্ছি। রাশেদুজ্জামান, এস.এম. রাশেদুজ্জামান, তাকে অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠানে আমি যেহেতু পেশায় অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের অনেক লয়ার এখানে উপস্থিত হয়েছে। আমাদের গর্বিত করেছে কুষ্টিয়া জেলার অনেক লয়ার এইভাবে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল অফিসে অনেকে এএজি হিসাবে নিয়োগ পেয়েছেন। তার মধ্যে আমাদের সমিতির এক্সিকিউটিভ কমিটির মেম্বার শামীম বানু ভাই আপা আছে, তারপরে আমাদের পাপিয়া জামান আছে, লাবণী আছে, আরো অনেকে আছে, সব দেখছি বিশেষ সম্ভবত। আজকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সহযোগিতা করার জন্য আমাদের সদস্যবৃন্দ অনেক অভিনন্দন জানাই। কারণ ইতিপূর্বে আমরা ইকোনমিক পরিচালনা করেছি, সমাধান করেছি, কিন্তু এত সুশৃঙ্খলভাবে আমরা সমাধান করতে পারিনি। বাকি সময়টুকু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কিছুক্ষণ পরে আমরা দোয়া চলে যাবো, তার আগে আমি একটু ছোট্ট লাভ পরিবেশন করতে চাই। আল্লাহ তোমার খুশির জন্য রোজা মোরা রেখেছি, তোমার দেয়া রিজিক দিয়ে ইফতারি করছি। আল্লাহ তোমার খুশির জন্য রোজা মোরা রেখেছি, তোমার দেয়া রিজিক দিয়ে ইফতারি করছি। তোমার দেওয়া খুশির মাঝে এত বুঝি সুখ, বুঝে না তারা ফেল তারা, তাই তারা হইবে দোষ। এমনি করে তোমার আদেশ মানা মোরা শিখেছি, এমনি করে তোমার আদেশ মানা মোরা শিখেছি। তোমার দেয়া রিজিক দিয়ে ইফতারি করছি। আল্লাহ তোমার খুশির জন্য রোজা মোরা রেখেছি, তোমার দেয়া রিজিক দিয়ে ইফতারি করছি। এখন আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত প্রধান আলোচক, যিনি আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন জনাব মাওলানা খন্দকার মাহমুদ হক দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। আমি জনাব মাওলানাকে সনির্বাণ অনুরোধ করছি দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য। সবাই দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। কেউ যদি ইফতারি না পেয়ে থাকেন, মঞ্চ থেকে উচ্চারিত হচ্ছে, আপনারা ইফতারি বন্টনকারীদের কাছ থেকে বা স্ব দায়িত্বে নিয়োজিত
তাদের কাছ থেকে ইন্টারভিউ গ্রহণ করবেন নিঃশব্দে ইনশাআল্লাহ। আমাদের হাতে আজ সম্ভবত কয় মিনিট আছে? 7 মিনিটের মতো। জানেন এই মুহূর্তটা দোয়া কবুলের সময়। দোয়ার সময় আমার পাশে সাবেক সহসভাপতি তিনি বলছেন ঘড়ি আমাকে ইঙ্গিত দিলেন। হ্যাঁ, সাবেক সভাপতি জি, আপনাদের জন্য ছোট্ট একটি সুসংবাদ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি কাক তার জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত একাধারে উড়ে উড়ে যত রাস্তা সে অতিক্রম করবে, রোজাদার বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন